দুইটা সমসাময়িক বিষয়ের আলোকে দুইটা প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন একজন আলোচক বলেছেন যে নবী থেকে কোরআনের দাম বেশি। তো জানতে চেয়েছে আসলে কার দাম বেশি। দেখুন, রহমতের দিক থেকে কোরআনের রহমতের চাইতে আমার নবীর রহমত বড়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের রহমতের চাইতে আমার নবী রহমতের দিক থেকে কি বড়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বলেছে রাহমাতুল লিল মুসলিমিন। রাহমাতুল লিল মুসলিমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয় সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা তার নিচের কথা, জমিনের উপরের কথা তার নিচের কথা, ইতিহাসের কথা, বিজ্ঞানের কথা, বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি হিলোজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা, যত নীতি, অর্থনীতি, ব্যক্তিনীতি, সমাজনীতি, সংসার নীতি, যুদ্ধনীতি, নারী নীতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব কথা আল্লাহ খুলে খুলে কোরআনে বলছেন। অহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য হেদায়েতকারী, রহমত এবং সুসংবাদের বাহক। আল্লাহ কোরআনকে কি বলছে? মুসলমানদের জন্য রহমত। আর রাসূলুল্লাহকে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলামিনের জন্য রাসূলুল্লাহ কি রহমত। আলামিনের ব্যাখ্যা বোঝেন আপনারা? আলমের বহু বচন আলামিন। একটা সৃষ্টি একটা আলম, এক একটা সৃষ্টি এক একটা কি আলম। সমষ্টিক দিক থেকে সবগুলা সৃষ্টি সমষ্টি হচ্ছে আলামিন। এখন কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। আর আমার রাসূল শুধু মুসলমানদের জন্য রহমত না, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তাহলে কি রহমতের দিক থেকে কোরআন বড় না রাসূল বড়? জোরে বলেন। রাসূল বড়। এক। দুই, কোরআনটা আল্লাহ তাআলা তার রাসূলকে হাদিয়া দিয়েছেন উম্মতে মুহাম্মাদির নাজাতের জন্য, উম্মতে মুহাম্মাদিকে পথের দিশা দেওয়ার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য। আচ্ছা আপনারা বলেন তো, এখানে যেই শ্রেণীর লোকে হন না কেন সবাই তো কম বেশ বোঝেন। আপনারা বলেন তো, যাকে হাদিয়া দেয় তার দাম বেশি নাকি যেই হাদিয়াটা দেয় তার দাম বেশি? কথা বলেন। দুইটাই কিন্তু সম্মানিত, কোরআনটাও সম্মানিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মানিত, কোরআনও মহা সম্মানিত। কিন্তু আপনারা বলেন তো, জিনাকে হাদিয়া দিবেন, যাকে হাদিয়া দিচ্ছেন তার দাম বেশি নাকি যেই হাদিয়াটা দিচ্ছেন হাদিয়াটার দাম বেশি? কথা বলেন। আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এই যে আপনাদের সম্মানিত সুপার মহাদয়, তিনাকে আপনি একটা হাদিয়া দিলেন, এখন আপনার দৃষ্টি থেকে তিনার দাম বেশি নাকি হাদিয়ার দাম বেশি? জোরে বলেন। হুজুরের দাম বেশি। কোরআন তো আল্লাহ রাসূলকে হাদিয়া দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? অতএব কোরআন সম্মানিত। আসমানি কিতাবের মধ্যে, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহ 30 পারা কোরআন। কিন্তু মনে রাখবেন, আমার রাসূলের মর্যাদা কোরআনের চাইতেও বেশি। কোরআনটা রাসূলকে আল্লাহ হাদিয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মনে রাখবেন মুসলমান, পূর্বকার জামানার প্রত্যেকটা নবীর উপর ওহী এসেছে। ওহীর জন্য প্রত্যেকটা নবীকে নির্দিষ্ট একটা জায়গায় যেতে হয়েছে। মুসা নবী ওহীর জন্য তুর পর্বতে গিয়ে 40 দিন পর্যন্ত চিল্লা দিয়েছেন। ঈসাকে ওহীর জন্য বাইতুল্লাহমে যেতে হয়েছে। কিন্তু আমার রাসূলকে কোরআনের জন্য কোথাও যেতে হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়েছে, জিবরিল কোরআন নিয়ে সেখানে গিয়েছে। রাসূলুল্লাহ হেরা পর্বতের গুহায় গিয়েছে, জিবরিল কোরআন নিয়ে হেরা পর্বতের গুহায় গিয়েছে। রাসূলুল্লাহ মাতাফে গিয়েছে, জিবরিল সেখানে গিয়েছে। রাসূলুল্লাহ কাবায় গিয়েছেন, জিবরিল কোরআন নিয়ে কাবায় গিয়েছেন। রাসূলুল্লাহ খাদিজার ঘরে গিয়েছে, জিবরিল খাদিজার ঘরে গিয়েছে। রাসূলুল্লাহ মদিনায় গিয়েছে, জিবরিল মদিনায় গিয়েছে। রাসূলুল্লাহ উহুদে গিয়েছে, জিবরিল উহুদে গিয়েছেন কোরআন নিয়ে। মুহাম্মদ সাত আকাশের উপরে উঠেছে, জিবরিল কোরআন নিয়ে 7 আকাশের উপরে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু যেখানে, আল্লাহর কোরআনকে নিয়ে জিবরিল সেখানে। অতএব কোরআন আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআন। সম্মানের দিক দিয়ে অনেক ঊর্ধ্বে কোরআনের শান, তবে সেটা কোন দিক থেকে আমার নবীর চাইতে দামি না। কোরআনও দামি, আমার নবীও দামি, তবে কোরআনের চাইতে শ্রেষ্ঠ আমার নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামার মতাদর্শের যারা, এটাই আমাদের আকীদা। আজ যাদের মধ্যে রাসূলুল্লাহর বিদ্বেষ আছে, যাদের কাজী এরা রওজাই খুঁজে পায় না কোরআন হাদিসে, তো এরা রাসূলুল্লাহ শান খুঁজে পাবে কোথা থেকে? ঠিক কিনা বলেন?